যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস দাবানলে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১১ জন। ধ্বংস হয়েছে ১০,০০০-এর বেশি বাড়ি ও স্থাপনা। মার্কিন ইতিহাসে অন্যতম ভয়াবহ এই দাবানলের মধ্যেই চলছে লুটতরাজ। জড়িত সন্দেহে অন্তত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যালিসেডস ও ইটন অঞ্চলে জারি করা হয়েছে কারফিউ। বৃষ্টির প্রার্থনায় বাংলাদেশি কমিউনিটির মসজিদে হয়েছে বিশেষ মোনাজাত। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। গত ৪ দিন ধরে দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। যেন নরকে পরিণত হয়েছে গোটা শহরের বিস্তীর্ণ এলাকা। কয়েকটি জায়গায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পরিস্থিতি এখনও ভয়াবহ। ইতিহাসের অন্যতম ভয়ানক এই দাবানলে এরই মধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়ে গেছে ১০,০০০-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা। এখনও বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ আশ্রয়ে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ রেকর্ড ছাড়াবে। আগুন নেভাতে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। টানা কাজের কারণে মনোবল আর শারীরিক সক্ষমতা হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। তবুও স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে চালিয়ে যাচ্ছেন শেষ চেষ্টা। অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় পুড়ে ছাই হওয়া ঘরবাড়িগুলোতে লোকজনকে ফিরতে দেখা গেছে। পোড়া বাড়িঘর দেখে কান্নায় ভেঙে পড়ছেন অনেকে। বিপদের মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়িঘরে লুটপাটও চালাচ্ছে দুর্বৃত্তরা। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্যাসিফিক প্যালিসেডস ও ইটন সহ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে কারফিউ। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। এদিকে আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির প্রার্থনায় শুক্রবার জুমার নামাজ শেষে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির মসজিদে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।